অহনার নাটক সহ্য করতে না পেরে মন্দারের পিস্তল দিয়ে অহনাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। মন্দার যখন ছাড়া পেয়ে বাড়িতে আসে তখনই ঠাম্মি মন্দারকে বরণ করতে যায়, কিন্তু অপরাজিতা হাত থেকে বরণডালা কেড়ে নেয়। ঠাম্মি বলে, এটা কি করছো বড় বৌমা? মন্দার তো আজকে নির্দোষ প্রমাণিত হয়েছে, সে তো বাড়ি ফিরে এসেছে, কিন্তু অপরাজিতা কিছুতেই সেটা মেনে নিতে পারে না। এরপর ঠাম্মি বলে যে মন্দার তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও। তখন মন্দার যখন নিজের ঘরে যেতে যাবে তখনই শ্যামলী বলে যে দাঁড়া মন্দার, অনেক বিশ্রাম করার সময় পাবি। আমরা যে উত্তরবঙ্গে গিয়েছিলাম এটা তো বাড়ির কেউ জানতো না, শুধু রোহিণী দিদি জানতো। তাহলে দীপক সুরেনের দিকে কে খবর দিল? তখন রোহিণী বলে যে আমি তো কাকেও বলিনি, আমি শুধু প্রিয়াকে বলেছিলাম। প্রিয়া বলে যে শ্যামলী দি তুই বিশ্বাস কর, আমিও কাকেও বলিনি। তখন শ্যামলী বলে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, যারা মন্দারকে জেলে পাঠাতে চেয়েছিল, যারা পুলিশকে বারবার খবর দিয়েছে, তারাই এই কাজটা করেছে। তখন অনিকেত শ্যামলীকে বলে যে তুমি কি বলতে চাইছো? তখন শ্যামলী বলে এই কাজটা করেছে অরু দাদা আর অহনা, এরা দুজনে ছাড়া কেউ করতেই পারে না। এদিকে অহনা ভয় পেতে থাকে। অহনা অরুকে বলে যদি এবার শ্যামলী আমার দিকে চেপে ধরে আমরা কি করব? তখন অরু দাদা বলে যে একদম ভয় পেও না, ভয় পেয়ে যদি ঘাবড়ে যাও তাহলে কিন্তু আমার দিকে ধরে ফেলবে। আমরা কি বলবো আর কি করব সব কিছুই আগে থেকে ঠিক করে রেখেছি, আমরা সেই মতোই কাজ করব। এরপর শ্যামলী অরু দাদার সাথে কথা বলার জন্য ডাকতে যায়, কিন্তু শ্যামলীকে বারবার অনিকেত বাধা দেয়, কিন্তু শ্যামলী কারো কথাই শোনে না। এরপরে অরু দাদা আর অহনা এসে হাজির হয়। অরু বলে যে আমাকে এইভাবে ডাকছো কেন তুমি? তখন শ্যামলী বলে যে তোমার সাথে আমার কথা রয়েছে, আমরা যেদিন উত্তরবঙ্গে গিয়েছিলাম তোমরা সেদিন কোথায় ছিলে? তখন অরু বলে যে আমরা কোথায় ছিলাম না ছিলাম তোমাকে কি সেই নিয়ে কৈফিয়ত দিতে হবে? তোমাকে কৈফিয়ত দিতে কোনোভাবেই বাধ্য নয়। এদিকে অহনাকেও জিজ্ঞাসা করতে অহনাও সে একই কথা বলে। তখন শ্যামলী বলে আমাকে তো উত্তর দিতেই হবে। অনিকেত বলে যে এত কথা বাড়িয়ে লাভ কি, তোরা বলেই দে না কোথায় গিয়েছিলিস। এরপর অহনাকে জিজ্ঞাসা করে অনিকেত। তখন অহনা বলে যে তুমি জিজ্ঞাসা করেছো তাই বলছি, আমি সেদিন দুর্গাপুর গিয়েছিলাম, আমার শো ছিল, কিন্তু আমি সেটা কাকেও জানাতে চাইনি, অরু দাদাকেও জানাইনি, আমি একাই যাচ্ছিলাম, কিন্তু অরু দাদা আমাকে দেখতে পেয়ে আমাকে বাধ্য করলো বলতে সব কিছু, তাই আমি বলেছি। তখন শ্যামলী বলে তাহলে অরু দাদাই বা বলতে চাইছিল না কেন? অরু দাদা একটু আগেই বললো যে সে তার বন্ধুর বাড়িতে ছিল, এখন তুমি বলছো তোমরা দুর্গাপুরে ছিলে, তাহলে এত লুকোচুরি এত মিথ্যে কথা বলার কি দরকার? তখন অহনা বলে যে আমাকে বিশ্বাস করছো না তাই তো? এরপর অহনা বলে আমার কাছে প্রমাণ আছে। এরপর অহনা চলে যায় যে তার ট্রেনের টিকিটটা এনে দেখায়। এরপরেও শ্যামলী বলে যে আমি বিশ্বাস করি না, এই ট্রেনের টিকিট দেখিয়ে আমাকে বিশ্বাস করাবে এটা ভেবেছিলে? এই ট্রেনের টিকিটটা যে কেটেছো সেটা তো নিশ্চিত, কিন্তু তুমি কি ওই ট্রেনে চেপে সত্যি গিয়েছিলে দুর্গাপুর, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। এরপর শ্যামলী অনিকেতকে বলে যে আপনার তো একটা বন্ধু ওই রেলের কাজ করে, তাকে একবার ফোন করে জিজ্ঞাসা করুন তো সত্যি ওই দিন কারো ওই টিকিটে ওই ট্রেনে করে অহনা সত্যি গিয়েছিল কিনা। তখন অরু দাদা অহনাকে চোখ ইশারা করে দেয়। এরপর অনিকেত যখন ফোন করতে যাবে তখনই অহনা গিয়ে হাত থেকে ফোনটা কেড়ে নেয়, বলে অনিকেত এরকমটা করো না, বিশ্বাস করো আমি টিকিটটা কেটেছিলাম, কিন্তু আমি ওই গাড়িতে করে যাইনি, আমি গাড়িতেই যেতাম। কিন্তু এই নানা রকমের অজুহাত দিতে থাকে অহনা। তারপরেই সে শ্যামলীকে দোষ দিতে থাকে যে আমার কোনো ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে না, আমাকে সব কথাই বলতে হবে শ্যামলীর কাছে, আমার কোনো জীবনের ব্যক্তিগত কথা কি আমি নিজের কাছে লুকিয়ে রাখতে পারবো না? এইসব নানা রকমের কথা বলে কান্নাকাটি করতে থাকে। তখন অনিকেত বলে যে থাক আর কান্নাকাটি করো না, আমার এইসব ভালো লাগছে না, শ্যামলী ছেড়ে দিন, আমি শ্যামলীর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি অহনা, তুমি শ্যামলীকে ক্ষমা করে দাও। তখন শ্যামলী বলে আমার হয়ে কেন ক্ষমা চাইবেন, আমি কি কোনো ভুল করেছি নাকি? এরপর শ্যামলী বলে আপনি বুঝবেন যখন এই অহনা নিজের বিষ দাঁত আপনাকে ফোটাবে, তখন আপনি বুঝতে পারবেন, তার আগে নয়। এরপর শ্যামলী ওখান থেকে চলে যায়। এদিকে আগামীতে দেখানো হয় যে শ্যামলী কোনোভাবেই খাবার মুখে তুলে না, তাকে সবাই খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু শ্যামলী বলে যতক্ষণ না আমি ওই অহনাকে এই বাড়ি থেকে তাড়াতে পারছি, স্যারের জীবন থেকে, ততক্ষণ আমি দাঁতে একটাও দানা কাটবো না। এরপর শ্যামলী রেগে গিয়ে মন্দারকে বলে যে মন্দার তোর পিস্তলটা দে তো, আজকেই আমি অহনাকে মেরে ফেলবো, ওকে মেরে ফেলে তবে আমি জল খাবো। সো বন্ধুরা, শ্যামলী কি সত্যি সত্যি অহনাকে পিস্তল দিয়ে মারার চেষ্টা করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।